হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা চিকেন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। তো কিভাবে রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এক ফালি লেবুর পুরো রসটা আমি এখানে দিয়ে দেব বন্ধুরা। তো আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো মাংস। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি এখানে একটা গামলা নিয়েছি, সেজন্য বোঝা যাচ্ছে না, একদম নিচ পর্যন্ত একটু খোঁচের মতো। তো বন্ধুরা, লেবুটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে নেব বেশ কিছুটা তেল, সরিষার তেল, সয়াবিন তেল, যেটা আপনাদের পছন্দ আপনারা দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। তারপরে আমি এখানে দিয়ে নেব লাল মরিচের গুঁড়া। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি লবণ। তারপরে আমি এখানে দিয়ে নেব হলুদ। তারপরে বন্ধুরা, এখানে আমি দিয়ে নেব আদা আর রসুন পেস্ট করে নেওয়া। তারপরে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ছুটির দিনে এমন একটি চিকেনের রেসিপি দারুণ পরিবারের সঙ্গে এনজয় করা যায়। চিকেনের লাল ঝোল রেসিপি বন্ধুরা। তো নামটা শুনেই বুঝতে পারছেন বেশ একটু ঝাল ঝাল হবে রেসিপিটি। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আদা রসুনের গন্ধটা যেন চিকেনের ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি মাখিয়ে নিয়েছি। তো একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে এক সাইডে 30 মিনিটের মতো রেখে দেব। আর এরই ফাঁকে আমি আলু ভেজে নেব, কারণ অবশ্যই এই রেসিপিতে আলু যাবে। চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, আর তাতে আমি এখন তেল দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা এক্ষেত্রে একটু বেশি যাবে। প্রথমে মাংসটা যখন ম্যারিনেট করেছি তখনও তেল দিয়েছি, আর এখনও তেল দিয়ে নিতে হলো বন্ধুরা। এখন আমি এখানে কিছু আলু ভেজে নেব। তো বন্ধুরা, সামনে একটু লবণ আর হলুদ আমি উপর থেকে দিয়ে নিয়েছিলাম। এখন ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে আমি এর ভেতরে এখানে দিয়ে নিচ্ছি কিছুটা শুকনো মরিচ। তারপরে এখানে দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচি করে নেওয়া। তো বন্ধুরা, আলুটা যখন এই মশলাটা দিয়ে ভাজা হবে, এত চমৎকার একটা সেন্ট বের হবে যে কি বলবো, ঘ্রাণে অর্ধভোজন হয়ে যাবে। সবাই খুবই পছন্দ করবে। এভাবে মাংসটা একবার রান্না করে দেখবেন, ভীষণ মজা। তো খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে নেব। দেখুন, মাংসটা কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা দিয়ে রাখতে হবে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সঙ্গে মিলিয়ে দেবো। বন্ধুরা, মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে বাকি যে মশলাগুলো রয়েছে, গুঁড়া মশলা, সেগুলো দিয়ে নেব, যা যা দিতে চাই। তো আমি এখানে প্রথমেই দিয়ে নিচ্ছি আরও ঝালের গুঁড়া। তারপরে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, এবং দিয়ে নেব জিরার গুঁড়া।
এবং দিয়ে নেব একটু ধনিয়ার গুঁড়া, আরও একটু লবণ দিয়ে নেব। নেড়ে চেড়ে খুব ভালো করে মিলিয়ে নেব। তো বন্ধুরা, মাংস থেকে তো পানি ছেড়ে দিয়েছে, এই পানিটা দিয়েই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে কষাতে কষাতে। বন্ধুরা, একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এই যে একদম লেগে গেছে কড়াইয়ে, একদম ভালো করে এরকমভাবেই কষিয়ে নিতে হবে। তো এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দেব। ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে কয়েক ফালি টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু ডাবিয়ে দেব। দেখুন টমেটোগুলো এভাবে ডুবিয়ে দিয়েছি, চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আর 10 মিনিটের মতো জাল করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখুন আমার চিকেনের লাল ঝোল রেসিপি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দারুণ মজার এই রেসিপিটি কিন্তু আপনারা ছুটির দিনে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজার। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই যে দেখুন, আমি এখানে একটা বাটিতে করে আমার ছেলেকে খেতে দিচ্ছি। কালারটা দেখুন কত দারুণ হয়েছে, খেতে ভীষণ মজার। লাল ঝোল বলতে একদমই লাল। তো বন্ধুরা, বিদায় নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।